নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে টক দই বা মিষ্টি দই যখনই কিছু বসান না কেন সবার আগে যেটা প্রথমে লাগে সেটা হচ্ছে দই বীজ। দই বীজ আমরা সাধারণত বাজার থেকে কিনে আনি, কিন্তু আজ আমি খুব সহজে কিভাবে দই বীজ বাড়িতেই বানানো যায় সেটাই আপনাদের দেখাবো। তো তাহলে চলুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দই বীজ বানানোর জন্য দুধ নিয়েছি, দুধটাকে এখন জাল করে নেব। আমি আজকে এই কাপের মধ্যেই দই বীজ বসাবো, তার জন্য এই কাপের মাপ করেই দিয়ে দেবো 4 কাপ পরিমাণ দুধ। দই বীজ তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। 4 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এবারে এই দুধটাকে জাল করে নেব। দুধটা এখন একটু ফুটে গেছে, আর এই সময় এখন দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। আমি এখানে 4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছিলাম, আর দুধটাকে এখন জাল দিয়ে কমিয়ে আনবো প্রায় 3.5 কাপ পরিমাণ। দুধটা ফুটে একটু ঘন হয়ে এসেছে। আমি এই লেয়ারে দুধটা দিয়েছিলাম, এই দেখুন এর থেকে কিন্তু একটু নেমে এসেছে। এবার আমি দুধটাকে নামিয়ে নেব। এবার এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। এটা কতটা ঠান্ডা করব সেটা আপনাদের দেখিয়ে দেব। দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আমি একটা আঙুল ডুবিয়ে দেখাচ্ছি আপনাদের। দুধটা কিন্তু একদম হালকা কুসুম গরম আছে, খুব বেশি গরম থাকলে কিন্তু চলবে না। যে অবস্থায় আমরা দুধ একদম পুরো ঢকঢক করে না থেমে খেয়ে নিতে পারি সেই পর্যন্ত দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধটাকে আমি কাপের মধ্যে নিয়ে নেব। 3টে কাপ নিয়েছি, 3টে কাপের মধ্যে নিয়ে নেব। এবার এই দই বীজ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লেবু হাফ, আর এখানে নিয়েছি তেঁতুল। এবার দই বীজগুলো তৈরি করে নেব। প্রথমে আমি একটা কাপের মধ্যে দিয়ে দেবো তেঁতুল। খুব বেশি কিন্তু তেঁতুল লাগবে না, অল্প একটুখানি তেঁতুল নিয়েছি, দিয়ে দেবো। এবার এই কাপটাকে আমি ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেবো। আর একটা কাপের মধ্যে আমি এই হাফ লেবুর রসটা গেলে দেব। লেবুর রসটা দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে নেড়ে নেব। খুব গরম থাকা অবস্থায় দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ছানা কেটে যাবে। কাপের মুখটা আমি আবারও ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেব। আর একটা কাপের মধ্যে দিয়ে দেব ভিনিগার 1 চামচ। আবারও আমি এটাকে বন্ধ করে দেব ফয়েল পেপার দিয়ে। 3টে কাপই আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি। এবার আমি এটাকে গরম জায়গায় একটু রেখে দেব। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি কাপগুলো সব একটা একটা করে রেখে দেব। এবার একটা চাপা দিয়ে দেব। দই বীজ বানানোর সময় যদি ফয়েল পেপার ব্যবহার না করেন তাহলে কিন্তু এক্ষেত্রে নিউজ পেপারও দেওয়া যেতে পারে, একটু ডবল কোটিং করে দিয়ে দিলেই হয়ে যাবে। এবার এটাকে আমি গরম জায়গায় রেখে দেবো 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা রাখলেই কিন্তু দই বীজটা খুব ভালোভাবে জমে যাবে। দই বীজ জমতে দিয়েছিলাম প্রায় 10 থেকে 12 ঘন্টা হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো দই বীজটা কীরকম হয়েছে। যে অবস্থায় রেখে দিয়েছিলাম সেই অবস্থাতেই আছে, একটু নাড়াচাড়া করিনি। প্রথমে আমি একটা ফয়েল পেপার তুলে নিলাম। দেখুন তেঁতুল দিয়ে বসিয়েছিলাম যে দই বীজটা, সেটা আপনাদের একটু দেখায়। এই দেখুন কত সুন্দর বসেছে, দেখেই বুঝতে পারছেন। আর দই বীজের মধ্যে তো জল একটু থাকবেই, দেখুন জলও আছে। আর এটা তেঁতুল দিয়ে বসিয়েছিলাম, তেঁতুলটা কিন্তু নিচে বসে গেছে। এটা তুলে দিচ্ছি আমি। এই দেখুন বাকি কাপ দুটোর ফয়েল পেপারগুলো আমি খুলে নেব। এই দেখুন এটা হচ্ছে লেবু দিয়ে যেটা বসিয়েছিলাম, লেবু রস দিয়ে যে দই বীজটা বসিয়েছিলাম সেটা। আর এটা হচ্ছে ভিনিগার দিয়ে যেটা বসিয়েছিলাম। আপনাদের দেখায় কত সুন্দর জমেছে দেখুন। আর উপরে একটু জল জলে ভাবও আছে, এই জলটা কিন্তু থাকবে, দই বীজে জল থাকবেই। এবার একটু কেটে আপনাদের দেখাই। প্রথমে লেবু দিয়ে যেটা বসিয়েছিলাম সেটা কেটে দেখায়। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর জমে গেছে। আর এটা ভিনিগার দিয়ে বসিয়েছিলাম, এটাও কেটে দেখাই আপনাদের।
এই দেখুন কি সুন্দর হয়েছে, পুরো দই বীজ যেটা আমরা দোকানে কিনি সেরকমই তৈরি হয়ে গেছে। আমি এখানে 3 রকমের কাপে দই বীজটা বসিয়েছিলাম। 3 রকমের কাপ কিন্তু একদম আলাদা, তার জন্য কিন্তু আমি আলাদা করতে পেরেছি। এছাড়াও যদি আপনারা একই রকমের কাপে বসান তাহলে কিন্তু তেঁতুলটা তো বুঝতেই পারবেন একটু কালো কালো হয়ে যাবে। আর লেবুর রস দিয়ে যেটা বানিয়েছি সেটা একটু লেবুর গন্ধ থাকবে, আর ভিনিগারের গন্ধ একদমই পাবেন না। এটা কিন্তু একদম গন্ধহীন দই বীজ। আপনাদের তো আমি দেখালাম 3 ধরনের দই বীজ বানিয়ে। তো এই 3 ধরনের মধ্যে যদি বলেন আমার কোনটা সবথেকে বেশি পছন্দের, সেটা হচ্ছে হয় লেবু, নয়তো এই ভিনিগার দিয়ে যে দই বীজটা তৈরি করেছি সেটা। আপনারা যখন দই বীজ বাড়িতে তৈরি করবেন দই বসানোর জন্য, তাহলে কিন্তু শুধুমাত্র লেবু এবং ভিনিগার এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দই বীজটা তৈরি করে নেবেন। তেঁতুলটা আমি ব্যবহার না করতেই বলবো। যদি বাড়িতে টক দই খেতে চান তাহলে সেক্ষেত্রে তেঁতুলটা ব্যবহার করতে পারেন। তেঁতুল অল্প একটুখানি দিলেই কিন্তু দই এমনিই বসে যাবে। আর দই বীজের মধ্যে কিন্তু জল থাকবেই, যখন দই তৈরি করবেন তখন কিন্তু এই দই বীজটাকে ছেঁকে নিয়ে তারপরেই কিন্তু ব্যবহার করতে হবে। তো আজকে এই দই বীজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।